নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল করে দেখাবো। তো রেসিপিটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল করব লাল লালভাবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি ডিম নিয়েছি আর আলুগুলোকে আমি একটু এখানে তেল বসিয়ে দিয়েছি। আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে যে ডিমটা আছে, ডিমটার গায়ে একটু আমি কাট লাগিয়ে নেব। ডিমগুলোর মধ্যে আমি দেখো এরকমভাবে কাট করে নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এবারে আমি নুনগুলোর মধ্যে একটু ডিমগুলোর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে এই ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। যাতে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢোকে। আর এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। ডিমগুলোকেও হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এই মশলার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ মতো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এই সব কটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষাচ্ছি আর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে মশলাটা পুড়ে যাবে। এই মশলার মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে।
তো সেই জন্য মশলার সাথে আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা কষানো হয়ে গেছে, তো এই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এটার মধ্যে আর একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে একদম আলুগুলো। এখানে আমি আলুগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইবারে আমি এটার মধ্যে এই ডিমটা ভেজে রেখেছি, ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়েও আমি একটু ফুটিয়ে নেব। ডিম আলুটা ভালো করে ফুটছে। এইবারে আমি এটার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাল লাল আলু দিয়ে ডিমের ঝোল আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলু দিয়ে ডিমের ঝোল আমার অলমোস্ট কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো লাইক করে শেয়ার করে ফলো করে দিও।